আমরা নিজেদের ভাগ্যকে নিজেরাই ধ্বংস করেছি। 10টি বছর আমাদেরকে লুণ্ঠন করা হয়েছে। ব্যক্তিতে ব্যক্তিতে সংঘাত শুরু করা এবং সেখান থেকে ফায়দা উঠানোর জন্য 10 বছর আমাদের অপেক্ষা করতে হবে। এরপর আজকে যাকে আমরা এখানে পেয়েছি, নিজ হাতে তিনি কিছু অর্থ তুলে দেবেন, যেটি তিনি এমপি হওয়ার পূর্বেও করেছেন। আমার বিশ্বাস এমন কোনো মসজিদ, মন্দির কিংবা শিক্ষালয় নয় নাই যেখানে তিনি জানবেন অথবা সাহায্য করবেন। একটা উজ্জ্বল প্রদীপ আমাদের সেই বিগত দিনের অন্ধকারকে ধ্বংস করে দিয়েছে এবং অনন্য সাধারণ সকল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যাকে বলা হয়, সেই ব্যক্তিকে আমরা একান্ত আপন জন এবং বাংলাদেশের অন্যতম একজন পার্লামেন্টারিয়ান মতিয়ার রহমান। আজকে আমার গর্ব হয় এই কথা বলতে, হাতে হাত ধরে শিক্ষক হিসেবে থেকেই আমি রাজনীতি করেছিলাম। এই রাজনীতিতে ব্যাপারটা একটা অবস্থা থাকে, কারণ মানুষ মরে গেলে বসে যায়, বেঁচে থাকলে বসে যায়। এটা সুভাষণ। মতিয়ার রহমানের গুণ ও কীর্তন আমার করা সম্ভব নয়, যেহেতু আমি শিক্ষক ছিলাম, ওকে দেখেছি, রাজনীতি দেখেছি। মানবিক বোধ এবং দ্রুতগতিতে একটি সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিকতা সম্ভবত বাংলাদেশে আর দ্বিতীয় ব্যক্তি নেই। এই মতিয়ার রহমানকে হাততালি দিয়ে অন্তরে ধারণ করতে হবে, এই জন্য যে আলো আমরা কখনো নিকটা দেব না। বাংলাদেশ আওয়ামী লীগের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে ব্যাপকভাবে করা যায়। তিনি গ্রামে গঞ্জে বঙ্গবন্ধুর আদর্শ তুলে দিয়েছেন বলেছেন। আমি অনেক লোক দেখছি আওয়ামী লীগ করেন, কিন্তু মতিয়ার রহমান যে কাজ করলো আমাদের জন্য অনন্য সকল একটি নির্দেশনা দিল যে মানুষ মাটির সাথে সম্পৃক্ত হওয়ার মতো ক্ষমতা এবং শক্তি মতিয়ার রহমানের আছে। আল্লাহর কাছে আমি একটা শিক্ষক হিসেবে দোয়া করি, আমি হয়তো কাছে বললাম, কিন্তু মতিয়ার রহমানের যে রাজনীতি, তার যে ত্যাগ, তিতিক্ষা এবং শিক্ষাগত গুণ মান অত্যন্ত উচ্চ স্তর। আমরা এমপি পেয়েছি, আমি খুব বেশি খুশি হব। এমপি হওয়ার জন্য নয়, আগামী একটা দিনের মধ্যে 5-6 মাসের ভিতরে আমরা মন্ত্রী হিসেবে এই জন্য যদি আমাদের সংগ্রাম করতে হয়, আমরা আবারও সংগ্রামে নামবো। সেটি হচ্ছে মতিয়ার রহমান আমাদের মন্ত্রী। আমি আপনাদের অনুরোধ করবো, আর একটা সত্যকে গোপন করা উচিত না। অনেক মানুষ আছেন যারা দ্বিমুখী ভূমিকা পালন করেন। এই ধরনের অভ্যাসটা আপনারা পরিত্যাগ করুন। মতিয়ার রহমানের সঙ্গে চলবার জন্য নিশ্চিত তৈরি করুন এবং যেভাবে মতিয়ার রহমান মানুষদের সাথে মানুষের কল্যাণের চিন্তা করেছে, সেই কল্যাণের চিন্তার প্রদীপটি আপনাদের হাতে আপনাদের যোগ্য রাখবেন। এবং বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধ করে 9 মাস লক্ষ লক্ষ লোককে হত্যা করে, মা বোনের ইজ্জত লুণ্ঠন করে, যারা আমাদেরকে সর্বনাশের পথে ঠেলে দিয়েছিল, তারা কিন্তু এখন নাই। কিন্তু তাদের যে বংশধর বলা যায়, তাদের অনুসারী যারা আছে, যারা এখানে উপস্থিত আছেন, আমি জানি তারা যারা উপস্থিত আছে, অনুগ্রহপূর্বক নিজকে বোঝে নিন। মতিয়ার রহমান আমাদের প্রিয় সন্তান, অত্যুজ্জ্বল একটি নক্ষত্র। এই নক্ষত্রকে চিরকাল আলো দেওয়ার জন্য আমাদের হায়াত দ্বারা সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আপনারা নিজকে বদলে নিয়ে, যদি কেউ থাকে আপনার নিজকে বদলে নিয়ে মতিয়ার রহমানের সাথে কথা চলবে।
সরাসরি কয়েকশো নামাজীদের কাছে, অর্থাৎ মসজিদের নামাজ পড়ার আগে তিনি কি করেছিলেন এটা আমরা সবাই জানি কিনা যায় না। উনি বলছেন যে এই রাষ্ট্র এখন পরিচালিত হচ্ছে নমুলদের হাতে। তাকে উনি নমুল বললেন। এই নিউফ্রান্সের দল, তিনি মুসলমান হন, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, এখানে বাংলাদেশ আওয়ামী লীগ এই বিচারটা করে না। বিশেষ করে মানুষকে, সেই মানুষকে বিশ্বাস করার একটি প্রতীককে আমরা ধারণ করতে সক্ষম হয়েছি। আপনারা তার সাথে থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। বাংলাদেশ যে জন্য জন্মগ্রহণ করেছে সেই মহান নেতার প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবা রক্ত ধারণ করে এদিক সেদিক থেকে ছড়িয়ে বেরিয়ে বাংলাকে যে অবস্থায় নিয়েছেন, 19 কোটি মানুষ এক জল বলতে পারবে না এই জলপ্রসাদে আমরা খাবার পাই। কাজেই আপনাদের সবার মঙ্গল কামনা করি। আর নজিয়া রহমানের কথা যেটি বললাম, আমি মনে করতে হবে সে সুদীর্ঘকাল বাংলাদেশে শাসন কর্ম সারা মানুষের, সারা বিশ্বের মানুষের কাছে নিজেকে তুলে ধরার চেষ্টা করবেন এবং পাশে দেশকে গাড়ি প্রবর্ত সুন্দর একটি দেশ হিসাবে যদি প্রতিষ্ঠিত করতে পারবেন, সেই শেখ হাসিনা গাড়ি দীর্ঘায়ু কামনা করে আপনাদের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।